ইউটিউব মার্কেটিং কোর্সের আজকে লেসনে স্বাগতম। আজকে আমরা শিখব ইউটিউব স্টোরি নিয়ে। রিসেন্টলি ইউটিউব তাদের ফিডে ইউটিউব স্টোরি লঞ্চ করেছে, লাইক হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো। এই ইউটিউব স্টোরি আপনি হচ্ছে যারা সাবস্ক্রাইবার তারা সাবস্ক্রিপশন ফিডে দেখতে পারবেন এবং হোম ফিডে দেখতে পারবেন, এবং যারা নিউ ভিউয়ার তারা হোম এবং ওয়াচ পেজে দেখতে পারবেন। এখানে একটা যেটা ইউটিউব স্টোরির একটা যে বেনিফিট, আপনি যদি ওই চ্যানেলে সাবস্ক্রাইবার নাও হন কিন্তু ওই টাইপের ভিডিওতে যদি ইন্টারেস্টেড থাকেন তখনও আপনি এই ইউটিউব স্টোরি দেখতে পাবেন। সো ইউটিউব স্টোরি আপনি চ্যানেল খুললে আসলে ইউটিউব স্টোরি দিতে পারবেন না। আপনার চ্যানেলে যদি 10,000 প্লাস সাবস্ক্রাইবার থাকে তখনই আপনি ইউটিউব স্টোরি সেট আপ করতে পারবেন, এবং 10,000 সাবস্ক্রাইবার যেদিন অ্যাচিভ হবে তার থেকে 4 উইক টাইম নেবে ইউটিউব স্টোরি আপনি দেওয়ার জন্য। সো এখানে একটা বাধা আছে। সো আপনাকে 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পর আপনি হচ্ছে স্টোরি সেট আপ করতে পারবেন। তো স্টোরি জন্য বেস্ট প্র্যাকটিসেস কোনগুলো বা কোন সময় আপনি ইউটিউব স্টোরিটা দিতে পারবেন? আপনি কোনো একটা ভিডিও নিয়ে হাই বিল্ড আপ করার জন্য বা ফ্যান এনগেজমেন্ট করার জন্য, আপনি বিহাইন্ড দ্য সিনের কোনো ফটো বা ভিডিও যদি ফ্যানদেরকে দেখাতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন, বা কোনো নিউ ভিডিও নিয়ে অ্যানাউন্সমেন্ট হিসেবে জানাতে পারেন, বা চ্যানেলে কোনো মাইলস্টোন বা অ্যাচিভমেন্ট এসব নিয়েও ফ্যানদেরকে জানানোর জন্য ইউটিউব স্টোরি ইউজ করতে পারেন। ইউটিউব স্টোরি যেরকম কেবলমাত্র মোবাইল থেকে দেখা যায় এবং এটা সেট আপ করতে পারবেন শুধুমাত্র মোবাইল থেকে। সো মোবাইল থেকে কীভাবে সেট আপ করবেন? আপনি ইউটিউবে সাইন ইন করবেন, এখানে ক্যামেরা বাটনটাতে ক্লিক করবেন। ক্যামেরা বাটনতে ক্লিক করলে এখানে দেখবেন 4টা অপশান আসছে। সো এই 3 নম্বর অপশানটা হচ্ছে স্টোরির অপশান। সো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, এখানে ভিডিও, লাইভ, স্টোরি এবং পোস্ট, এখানে 3 নম্বরটা হচ্ছে স্টোরি অপশান। এখানে যখন ক্লিক করবেন আপনাকে এরকম একটা পপ আপ আসবে যে এখানের মধ্যে আপনি যদি ক্যামেরা আইকনটাতে যদি ক্লিক করেন আপনার ছবি উঠে যাবে, আপনি যদি হোল্ড করে রাখেন এখানে একটা ভিডিও রেকর্ড হবে। সো এখানে ইনস্ট্যান্ট ছবি বা ভিডিও দেওয়ার জন্য এই অপশানটা আপনি চাইলে এখান থেকে আপনার গ্যালারি থেকেও আপনি ছবি বা ভিডিও আপলোড করতে পারবেন আপনার ইউটিউব স্টোরিতে। এবং ইউটিউব স্টোরিতে দেখবেন এখানে বেশ কিছু মিউজিক, ফিল্টার, স্টিকার এবং টেক্সট থাকবে, লোকেশান থাকবে, মেনশন করতে পারবেন কাউকে, এরকম কিছু স্টিকার আপনি ভিডিওতে দিতে পারবেন। যেরকম এখানে একটা টেক্সট বসানো আছে, একটা ছবির উপর এখানে একটা টেক্সট দিয়ে আপনি হচ্ছে এটা ইউটিউব স্টোরিতে দিতে পারবেন। আবার আপনি আপনার কোনো প্রিভিয়াস ভিডিও, ইউটিউবের কোনো প্রিভিয়াস ভিডিও হচ্ছে আপনি এখানে ইউটিউব স্টোরি দিতে পারবেন। এখানে ভিডিও নামে একটা অপশন আছে, সেখানে যখন ক্লিক করবেন আপনার রিসেন্ট এবং আপলোড ভিডিওর অপশন থাকবে, আপনি যে কোনো ভিডিওতে ক্লিক করে আপনার ইউটিউব স্টোরির মধ্যে এটা দিতে পারবেন। সো এভাবে যখন আপনি ইউটিউব স্টোরি সেট করে ফেললেন, এরপরে পরের কাজটা হচ্ছে পোস্ট করা। সো এখানে পোস্ট একটা বাটন আছে, সো এই পোস্ট বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে ইউটিউব স্টোরিটা পোস্ট হয়ে যাবে। সো এরপরে আপনি এটা দেখতে পাবেন কোথা থেকে, আপনি যদি চ্যানেলের ওনার হন তখন হচ্ছে আপনার এখানে একটা ট্যাব আছে, কমিউনিটি, স্টোরি, চ্যানেল বা অ্যাবাউট। এখানে স্টোরি ট্যাবের মধ্যে আপনি হচ্ছে এই আপনার আগের যেসব ইউটিউব স্টোরি দিয়েছেন সেগুলো সবগুলো দেখতে পারবেন। এবং ইউটিউব স্টোরি শেলফ লাইফ হচ্ছে 7 দিন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের স্টোরি লাইফ যেমন হচ্ছে 1 দিন, এখানে ইউটিউব স্টোরি আপনার 7 দিন পর্যন্ত সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার যারা ইন্টারেস্টেড সবার কাছে হচ্ছে আপনি এটা দেখাতে পারবেন। এবং স্টোরি অ্যানালাইটিক্স, আপনি যখন কোনো একটা স্টোরি দিবেন এটার বটম অফ দ্য প্লেয়ারে আপনি হচ্ছে নাম্বার অফ ভিউ বা কমেন্ট এগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন। জাস্ট লাইক দিস, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে একটা ইউটিউব স্টোরি, এখানে কতজন লাইক দিয়েছে, কমেন্ট দিয়েছে এবং ভিউ করেছে কতজন, সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। আর যেসব যেসব স্টোরি আপনার হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে 7 দিন পরে, আপনি তখন শুধুমাত্র সেগুলোর ভিউ কাউন্টটা দেখতে পারবেন। সো এটাই বেসিক্যালি ইউটিউব স্টোরি নিয়ে। তো আমরা পরের লেসনে শিখবো ইউটিউবে লাইভ নিয়ে। সো আজকে এই পর্যন্তই।